এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আয়নাগরের সামনে। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আয়নাগরের ভিতরে কি কি হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। এখন আমরা আয়নাঘরের ভিতরে প্রবেশ করছি। এখানে বেশ কয়েকটি আয়নাঘর আপনাদেরকে দেখাবো। যে এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে একটি ছোট্ট সংকীর্ণ একটি রুম, যেখানে একটি বড় বাতি রয়েছে, বড় বাতি রয়েছে এবং অ্যাডজাস্ট ফ্যান রয়েছে। এখানে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন যে একটি পানির বোতল রয়েছে। এখানে দুপাশের 2 থেকে 3 মিটার মতো হতে পারে, আর দৈর্ঘ্য হতে পারে 5 মিটার থেকে 6 মিটার মতো। আর এই রুমটা দেখতে বড় লাইট রয়েছে এবং সেখানে প্রস্রাব পায়খানা করার জন্য একটি জায়গা রয়েছে। এখানে এই জায়গাটার যদি দৈর্ঘ্য আপনাদেরকে একটু বলি, যে এখানে খুব সম্ভবত 3 থেকে 4 ফিট লম্বা হবে এবং প্রস্থ হবে 2 থেকে 3 ফিটের মতো। সব ব্যাপারেই তার কনসার্ন ছিল, সে জানতো যে এখানে কি হচ্ছে এবং তার কনসার্ন ছাড়া কোনো কিছুই হতো না। সে সবার কাছ থেকেই তথ্যগুলো নিত এবং এই তথ্যগুলো দিয়েই তাদের কাছে যে তুমি এইটা করো, তুমি ওইটা করো, বা দিক নির্দেশনা মূলত সেই ছিল। আর তার কনসার্ন ছাড়া কোনো কিছুই হতো না। সে হয়তো সবার সামনে আমি এগুলো জানি না বা দেখি না বা শুনি নাই, এরকম হয়তো তার কাছে, মানে সবার কাছে এরকম বলতো। আসলে ফোন কলে ওইটাই প্রমাণিত হয়েছে যে দিক নির্দেশনা দাতা উনি। আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি মূলত 2009 সালে 25শে ফেব্রুয়ারি 36 ঘণ্টাব্যাপী হত্যাযজ্ঞ করা হয়েছিল। সেই সময় 57 জন সেনা কর্মকর্তাকে নিহত করা হয়েছিল এবং 17 জন বেসামরিক কর্মকর্তাকে নিহত করা হয়েছিল। এবং তারই একটি চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কয়েকজন সেনা কর্মকর্তা তাদের সহকর্মী এক সেনা কর্মকর্তার লাশ কফিনে করে তারা নিয়ে যাচ্ছেন, এমন একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রটি রাখা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। এখানে এই চিত্রটাকে ঘিরে মানুষের যে দেখার যে একটি আগ্রহ, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং মানুষজন এখানে এসেছেন, এসে তারা ছবি তুলছেন। এটা হলো একটা জাতির উপরে যখন ফ্যাসিস্ট জুলুমবাজরা যখন নির্যাতন করে, নিপীড়ন করে, তার প্রতীকী। ভবিষ্যৎ প্রজন্মকে এই বিষয়গুলো স্মরণে রাখা, যে ফ্যাসিস্টদের নির্যাতন কত নির্মম হতে পারে, তারই একটি প্রতীকী। বাট এইটাকে আপনি ওইভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, নাম্বার 1। নাম্বার 2, আমি এটা মূর্তি হিসেবে পুজো করছি কিনা, কিন্তু আমি তো এটা মূর্তি হিসেবে পুজো করছি না। নাম্বার 3, দেখেন এখানে কতগুলো গণকবর আছে ঠিক আপনার পিছনে। এই যে গণকবর গুলো আছে, সমস্ত কবর গুলো উত্তর দিক কিন্তু নাই, যেহেতু এটা রাউন্ড। এটা একটা প্রতীকী কবর, কিন্তু অরিজিনালি কবর কিন্তু কখনো এইভাবে হয় না। এটা তো সব উত্তর দক্ষিণ করা নাই, এটা একটা প্রতীকী। এইরকমই মূলত এই বিষয়টাও এখানে আনা, যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা মেসেজ পায় ফ্যাসিস্ট কি ধরনের নির্যাতন করেছে এবং কত ভয়ঙ্কর ছিল সেই নির্যাতন। আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এখানে একজন জুলাই যোদ্ধার মরদেহ নিয়ে যাচ্ছেন একজন রিক্সা চালক। এখানে যিনি জুলাই যুদ্ধে নিহত হয়েছেন তার নাম হচ্ছে নাফিজ এবং যিনি রিক্সা চালাচ্ছেন তার নাম হচ্ছে নূর মোহাম্মদ। এটি মূলত ঘটেছিল 2024 সালের 4 আগস্ট। ফার্মগুড়ে গুলিবিদ্ধ হন নাফিজ। খুনিরা তার রক্তাক্ত দেহের দিকে বন্দুক তাক করেছিল এবং বলেছিল যে আরো 2-1টা করে দে, বেঁচে যেতে পারে। রিক্সাওয়ালা নূর মোহাম্মদ খুনিদের হুমকির পরোয়া না করে নাফিজকে হাসপাতালে দিকে নিয়ে যান। তখন রিক্সার রড ধরে মৃত্যুর স্বার্থে লড়াই করছিল নাফিজ। ফার্মগেটের এক হাসপাতালে আওয়ামী লীগ নেতারা ঢুকে বাধা দিলে আরেক হাসপাতালে নিয়ে যান নূর মোহাম্মদ। এই দৃশ্যটি তখনকার সময় বেশ ভাইরাল হয়েছিল এবং সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে, এবং এই চিত্রটি মানুষ দেখছেন এবং এখানে এসে মানুষজন ছবি তুলছেন। তো একজন রিক্সা চালক জুলাই যোদ্ধাদের সেলুট জানাচ্ছেন। এটি মূলত 2024 সালের 2 আগস্ট তিনি শহীদ মিনারে এই সিলেটটি জানিয়েছিলেন। এই সিলেটের মধ্য দিয়ে তখনকার বাংলাদেশের স্বতঃস্ফূর্ত মানুষ এই জুলাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং অর্থাৎ 3 আগস্ট জুলাইয়ের যিনি প্রধান সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম, তিনি এক দফার ঘোষণা করেন, আমরা দেখতে পেয়েছিলাম। এবং তার পরিবর্তে তার 2 দিন পরেই তৎকালীন সাবেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ থেকে পালিয়ে যান। এটি হচ্ছে এই জুলাই যোদ্ধার দেশ ছেলের জানানো সেই রিক্সা। এই রিক্সা মূলত তখনকার সময় ভাইরাল সুজন নামে এখনো সবাই তাকে চিনে। এটি হচ্ছে সেই রিক্সাটি।